আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিদেশ নীতি অনেকের চেয়ে ভালো জানি, বাংলাদেশ বিতর্কে করা বার্তা মমতার। ডোডায় হামলাকারী 3 জঙ্গি স্কেচ প্রকাশ্যে, খোঁজ দিলেই মিলবে 5 লক্ষ টাকা। ধুন্ধুমার কাণ্ড, কল্যাণীর হাসপাতালে ভাইকে দেখতে এসে। ভারতীয় রেলে 4000 শূন্যপদে চাকরির সুযোগ। ভারতের গণমাধ্যমে টানা কয়েকদিন গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কোটা আন্দোলন। এবারে আসছি বিস্তারিত খবরে। বিদেশ নীতি অনেকের চেয়ে ভালো জানি, বাংলাদেশ বিতর্কে করা বার্তা মমতার। বাংলাদেশ নিয়ে আমার মন্তব্য বিকৃত করে বিভ্রান্ত করেছে বিজেপি। বিদেশ নীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি, কড়া ভাষায় এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই ইঙ্গিত করেছেন তিনি। সঙ্গে বিদেশ মন্ত্রকেও একহাত নিয়েছেন মমতা। শুক্রবার দিল্লিতে রাজ্য সরকারের অতিথিশালায় সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশ নীতি অন্য কারোর চেয়ে ভালো জানি। কাউকে আমাকে শিক্ষা দিতে হবে না, বরং তাদের পরবর্তী ব্যবস্থা থেকে শেখা উচিত। কেনই বিতর্ক ছড়িয়েছে সেই ব্যাখ্যাও এদিন বিশদে দিয়েছেন মমতা। তিনি বলেছেন, আমার বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্ত করেছে বিজেপি আর বাংলাদেশের কিছু লোকও। সেটা অবশ্য তাদের দেশের বিষয়। আমি কখনো অন্য দেশের ব্যাপারে কথা বলিনি। এটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক। আমি সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না। বিদেশ মন্ত্রক তার বক্তব্য নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছে তা নিয়ে পাল্টা ফারাক্কা ও তিস্তা ইস্যুতে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, দিন 15 আগেই ফারাক্কা নিয়ে দুজনে মিলে বৈঠক করে ফেলেছে। অন্যতম তৃতীয় অংশীদার যে রাজ্য, তাদের বাদ রেখেই তিস্তা নিয়েও কথা বলেছে। বিদেশ মন্ত্রক কি ভুলে গিয়েছে রাজ্যের অংশীদারিত্বের কথা? আগে সেটার উত্তর দিক। মমতা এদিন আরও বলেছেন, আমাদের সীমান্ত রয়েছে। অসমে যখন জাতি দাঙ্গা হয়েছিল তখন তারা এসেছিল, আর রাষ্ট্রসংঘের নিয়ম অনুসারে আমি আশ্রয় দিতে বাধ্য। আমাদের অনেক লোক বাংলাদেশে রয়েছে, ছাত্র থেকে শুরু করে চিকিৎসক, বিভিন্ন শ্রেণীর মানুষ, তাছাড়াও বহু অসুস্থ মানুষ বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে চিকিৎসার জন্য আসেন। আমি এটাই বলেছিলাম, যদি ছাত্র, শিক্ষক কেউ আসে, বিশেষ করে অসুস্থ মানুষ চিকিৎসার জন্য আসেন, তাহলে মানবিকতার খাতিরে তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করতে পারি। এতে তো কোনো অন্য বিষয় নেই, এই পলিসি তো রয়েছেই। আর আমাদের 2000-এর বেশি ছাত্রকে তো এনেছি, তারা সীমান্তে অপেক্ষা করছিল। তাদের আমাদের পুলিশ নিয়ে এসেছে, বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তারা বাড়ি যেতে চাইলে আমি কি বারণ করব? আর পাসপোর্ট, ভিসা দেওয়া, সেগুলো তো কেন্দ্রীয় সরকারের বিষয়। ডোডায় হামলাকারী 3 জঙ্গি স্কেচ প্রকাশ্যে, খোঁজ দিলেই মিলবে 5 লক্ষ টাকা। ডোডায় সেনার ওপর হামলাকারীরা যে পাক জঙ্গি তা আগেই জানিয়েছিলেন তদন্তকারীরা। এবার সেই জঙ্গিদের সন্ধান পেতে 3 সন্ত্রাসবাদী স্কেচ প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। একই সঙ্গে জঙ্গিদের সন্ধান দিতে পারলে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই জঙ্গিরা বর্তমানে ডোডা ও দেশের উত্তর দিকে কোনো জায়গায় গা ঢাকা দিয়েছে। গত 16 জুলাই জম্মুর ডোডা এলাকায় সেনার ওপর জঙ্গি হামলায় শহীদ হয়েছিল এক সেনা আধিকারিক সহ 5 জওয়ান। এই হামলার তদন্তে নেমে জানা যায়, পাক সীমান্ত পেরিয়ে জম্মুতে ঘাঁটি গেড়েছে একাধিক জঙ্গি। এই হামলা তাদেরই কারসাজি। এমনকি ওই জঙ্গিরা আমেরিকার তৈরি অত্যাধুনিক রাইফেল ব্যবহার করছে বলেও জানতে পারে তদন্তকারীরা। এরই মাঝে গোয়েন্দা সূত্রে জানা যায়, পাক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকা এই জঙ্গি দলকে দিয়ে হিংসা ছড়াচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা উপত্যকায়। এরই মাঝে সন্ত্রাসীদের খোঁজে স্কেচ প্রকাশ করল পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এই 3 জঙ্গির খোঁজ দিতে পারলে 5 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। স্থানীয়দের কাছে আবেদন জানানো হয়েছে, তারা যদি এই সংক্রান্ত কোনো খবর পায় তাহলে যেন পুলিশের কাছে গোটা বিষয়টি জানানো হয়। যিনি খবর দেবেন তার পরিচয় গোপন রাখারও আশ্বাস দিয়েছে পুলিশ। জায়গায় জায়গায় সন্দেহভাজনদের পোস্টার ছাপিয়ে পুলিশের তরফে ফোন নম্বর দেওয়া হয়েছে। কোনো খবর থাকলে তা যেন ওই নম্বরে ফোন করে জানানো হয়। মালদহে 5ম শ্রেণীর পড়ুয়াদের পড়াচ্ছে 8মের শিক্ষার্থীরা। স্কুলে 4টি শ্রেণী, 5ম থেকে 8ম, পড়ুয়ার সংখ্যা 81। শিক্ষক মাত্র 1জন, ছুটছেন এক শ্রেণী থেকে অন্য শ্রেণী।
আবার ঢু মারছেন মিড ডে মিলের রান্নাঘরে। মাঝে মধ্যে স্কুলে পড়ানোর দায়িত্ব সামলাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অভিযোগ, প্রায় 2 বছর ধরে এমনভাবে চলছে মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বারুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এমন চলতে থাকলে অচিরে স্কুলটি বন্ধ মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। 2001 সালে মালদহের থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু। 2003 সালে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন পায় 2 জন শিক্ষক নিয়োগ করা হয়। পরে ধাপে ধাপে মোট 6 জন শিক্ষক এই স্কুলে যোগ দেন। সেই যেন শেষ, আর কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। ইতিমধ্যে এক শিক্ষক মারা যান, বাকিরা অবসর নেন। 2022 সাল থেকে সেখানে মাত্র 1 জন শিক্ষক রয়েছেন, নেই কোনো গ্রুপ ডি কর্মী। ফলে যিনি প্রধান শিক্ষক তাকেই করতে হচ্ছে পিয়নের কাজ। স্কুলের প্রধান শিক্ষক রাহানুল হক কোন কাজটি করবেন তা বুঝতে পারছেন না, কার্যত দিশেহারা অবস্থা তার। তিনি বলেন, আমাকে পড়াশোনার পাশাপাশি সমস্ত কাজ করতে হয়। কেন্দ্রটিতে খাতায় কলমে 81 জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে 30-35 জন শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া পায়নি। শিক্ষকের অভাবের জন্যই ছাত্ররা স্কুলে আসেন না বলে মেনে নিয়েছেন প্রধান শিক্ষক থেকে স্থানীয়রা। ধুন্ধুমার কাণ্ড কল্যাণীর হাসপাতালে ভাইকে দেখতে এসে। কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের দাদাগিরি। অসুস্থ ভাইকে দেখতে এসে আক্রান্ত হলেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা। সিকিউরিটিদের বিরুদ্ধে ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ পরিবারের 3 জনকে মারধরের অভিযোগ করেছে রোগীর পরিবার। জানিয়ে তীব্র চাঞ্চল্য হাসপাতালে। অভিযুক্ত 2 সিকিউরিটিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তেহট্টের বাসিন্দা অখিল চন্দ্র বালা। অসুস্থতার খবর পেয়ে শনিবার দুপুরে তাকে দেখতে আসেন তার দাদা বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বাবু। সঙ্গে ছিল তার পরিবার। হাসপাতালে ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। তারপরই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। অভিযোগ, সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদের উপরে চড়াও হন। চলতে থাকে ঘুষাঘুষি, লাথি, বেধড়ক মারধর করার অভিযোগে ওঠে কল্যাণ গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সিকিউরিটিদের ওপর। ভারতীয় রেলে 7,000 শূন্যপদে চাকরির সুযোগ। 1000 শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিনটেনডেন্ট, সুপারভাইজার সহ বিভিন্ন পদ মর্যাদার কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। এই সমস্ত শূন্যপদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কেমিক্যাল টেকনোলজি, মেটেরিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা এবং রসায়নের স্নাতকোত্তর ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রি ইত্যাদি ডিগ্রিগুলির যে কোনো একটি অর্জন করে থাকতে হবে। মাসিক বেতন, সুপারভাইজার পদের জন্য মাসিক ধার্য বেতন হল 44,900 টাকা। অন্যদিকে ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদের মাসিক কার্য বেতন হল 35,400 টাকা। ভারতের গণমাধ্যমে টানা কয়েকদিন গুরুত্ব পেয়েছে বাংলাদেশের কোটা আন্দোলন। ভারতীয় পত্রপত্রিকা ও গণমাধ্যমে শেষ কবে বাংলাদেশ এভাবে জায়গা দখল করেছিল জানা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বা কবে এভাবে সরগম হয়েছিল সেটাও গবেষণার বিষয়। শরণাতীত কালের মধ্যে সম্ভবত এই প্রথম সর্বভারতীয় প্রচার মাধ্যমে টানা 10 দিন ধরে বাংলাদেশের কোটা আন্দোলনের খবর জলজল করছে। এভাবে খবরে থাকা যদিও বাংলাদেশের রাজনীতি, সমাজ ও অর্থনীতির পক্ষে মঙ্গলজনক নয়। অনাবশ্যক ধ্বংস, আত্মঘাতী সংঘর্ষ, পারিপার্শ্বিক সন্দেহ ও বিশ্বাসহীনতা নিয়ে খবর হওয়া কোনো দেশের কাম্য হতে পারে না, কাম্য নয় ভারতের কাছেও। তবুও বাংলাদেশের ঘটনাবলী ও সম্পর্কের স্পর্শকাতরতার বিচারে দীর্ঘতম সীমান্ত থাকা পরম বন্ধু প্রতিবেশী এই দেশের সাম্প্রতিকতম চ্যালেঞ্জের বিষয়ে ভারত অতি সতর্ক। তাই বাংলাদেশে যা ঘটে চলেছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলা ছাড়া ভারতের দিক থেকে অন্য মন্তব্য করা হয়নি। বাড়তি বক্তব্য, ভারতের আশা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।